অপারেশন সিন্দুরের পর কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। অন্যদিকে ঘরোয়া অশান্তিতেও জেরবার এই দেশ। কোথাও বালোচদের আক্রমণ তো কোথাও অন্য কিছু। এরই মাঝে অদ্ভুত বিল আনতে চলেছে পাকিস্তান। গিলগিট বাল্টিস্তান বিধানসভায় পাশ করতে চলেছে এই বিল। চীনা কোম্পানিগুলোকে পাক অধিকৃত কাশ্মীর থেকে খনিজ সম্পদ খননের খোলা ছাড় দিতে চলেছে পাকিস্তান। জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই পাশ হতে পারে এই বিল। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শোনা যাচ্ছে গিলগিট বাল্টিস্তানে চীনকে মাইনিং রাইটস দেওয়ার জন্য বিল আনতে চাইছে পাকিস্তান, আর তারই প্রতিবাদ জানাচ্ছেন সেখানকার মানুষ। মনে রাখতে হবে, এই গিলগিট বাল্টিস্তানের উপরে দীর্ঘদিন নজর রয়েছে চীনের, কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিচ্ছে কেন পাকিস্তান? অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে হঠাৎ এই পদক্ষেপের নেপথ্যে কি কারণ? এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। পর পাকিস্তান প্রায় হাঁটু গেড়ে বসে আছে, সেই জায়গায় একটা নতুন আবার কায়দা পাকিস্তান শুরু করছে। এই গিলগিট বাল্টিস্তান, যেটা পাক অধিকৃত কাশ্মীরের একটা পার্ট, ভারতের একটা পার্ট, একদিকে যার বর্ডার করছে জিনজিয়াং প্রভিন্স চীনের, এবং তাজিকিস্তান এবং আফগানিস্তান তার পূর্ব দিকে। সেই জায়গায় আমরা যদি দেখি, পাকিস্তান এই গিলগিট বাল্টিস্তানে, যেখানে চায়নার একটা অনেক দিন ধরে একটা নজর আছে, কারণ সেখানে খুব দামি পাথর, এমরাল্ড বলুন, টোপাস বলুন, অ্যাকুয়ামায়ার বলুন, এই বিভিন্ন যে পাথর, এই স্টোনস, এগুলো কিন্তু সেখানে প্রচুর আছে। এবং গিলগিট বাল্টিস্তানের প্রবলেম আজকে না, 1948 সাল থেকে তারা পাকিস্তানের সঙ্গে তারাও থাকতে চায় না, যেমন বালুচিস্তান অথবা পাখতুন প্রভিন্স, এবং তারা প্রভিন্সিয়াল স্টেটাস চাইছে। এই নিয়ে একটা নিজেদের বাল্টিস্তান গিলগিটের মানুষের, নাগরিকদের একটা অনেক পাকিস্তানের বিরুদ্ধে মাঝে মাঝে আমরা একটা আন্দোলন দেখি। এবং হঠাৎ আমরা দেখলাম যে পাকিস্তান চীনকে এই মাইনিং রাইটস, যেটা লোকালরা ওখানে করতো, সেই মাইনিং রাইটস চীনকে দেবে বলে তারা অ্যাসেম্বলিতে, তাদের পার্লামেন্টে এবং অ্যাসেম্বলি, গিলগিট বাল্টিস্তান অ্যাসেম্বলি আছে, সেখানে এই অর্ডারটা পাস করার জন্য প্রায় কথাবার্তা চলছে। কেন এটা হঠাৎ হলো? এই জন্য হলো কারণ চীনের যে সিপিএসি, চাইনিজ পাকিস্তান ইকোনমিক করিডোর, এটা পুরোটাই বাল্টিস্তান গিলগিট এই রিজিয়ন দিয়ে এই বালুচিস্তানের দিকে আসে। এবং তাদের চীন দিকে আসতে গেলে এই ডিফারেন্ট, নয় আফগানিস্তান নয় পাকিস্তান, এই গিলগিট বাল্টিস্তান হচ্ছে মেন একটা প্রভিন্স, যার মধ্যে দিয়ে চীনকে আসতে হবে। তো চীনের অনেকদিন এই এরিয়াটা গিলগিট বাল্টিস্তানের ওপর আছে, এবং তারা যে কয়েক লক্ষ কোটি টাকা এই বালুচিস্তানে সিপিইসিতে অলরেডি, চাইনিজ পাকিস্তান ইকোনমিক করিডোরে অলরেডি ইনভেস্ট করেছে, গোয়াদার পোর্টে ইনভেস্ট করেছে। এখন এই গিলগিট বাল্টিস্তান, যেটা পাক অধিকৃত কাশ্মীরের পার্ট, ভারতের পার্ট, যেটা প্রধানমন্ত্রী খুব পরিষ্কার বলে দিয়েছে, দিস উইল বিকাম, আমরা পাকিস্তানের সঙ্গে তখনই কথা বলবো যখন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে এবং তারা আমাদের ফেরত দেবে। সেই জায়গায় গিলগিট বাল্টিস্তান আমাদের জায়গা, আমাদের প্রভিন্স, তারা নিজেরাও চায় যে পাকিস্তান থেকে আলাদা হতে। এবং এই সময় যখন অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে হয়েছে, এই সময় তার মাইনিং রাইটস এই নতুন চীনকে দেওয়া, এটা নিয়ে একটা নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে। এবং গিলগিট বাল্টিস্তানের মানুষ কিন্তু এরা চায় না। এবং আমরা জানি এই কয়েকদিন আগে 5 জন পাক অধিকৃত কাশ্মীরের 5 জন লোক এটা নিয়ে হাল্লা করেছিল, এই নিয়ে অবজেকশন দিয়েছিল, এবং তাদের অ্যারেস্ট করেছে এবং নৃশংসভাবে তাদের অত্যাচার করছে। এই 5 জনকে, তাদের আমরা নাম জানি, কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানের থেকে বিরত থাকা উচিত। যেহেতু গিলগিট বাল্টিস্তান ইজ পার্ট অফ ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরের পার্ট, সেই জায়গায় পাক কাউকে তার রাইটস দেবে, বিশেষ করে চীনকে সেখানে মাইনিং করা, এইটা মনে হয় লিগালি এবং জিওপলিটিক্যালি ইট ইজ নট আ কারেক্ট ডিসিশন। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের দাপটে কোণঠাসা পাকিস্তান, যাকে বলে একেবারে হাবুডুবু খাওয়ার মতো পরিস্থিতি। এর মধ্যে গৃহযুদ্ধে বিপর্যস্ত শাহবাজ শরীফ। বালোচ লিবারেশন আর্মি যেভাবে পাকিস্তানকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে করে মনে করা হচ্ছে পাকিস্তান শেষ হতে আর বেশি দিন সময় লাগবে না। বালুচিস্তান ইতিমধ্যেই তাদের স্বাধীনতা ঘোষণা করেছে।
বালুচিস্তানের অন্যতম নেতা তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে বালুচিস্তান স্বাধীন হচ্ছেই। মীর ইয়ার বালোচ তিনি তার বক্তব্যে, তার পোস্টে বালুচিস্তানের স্বাধীনতার কথা জানিয়েছেন এবং শুধু তাই নয়, ভারতের কাছে তিনি দরবার করেছেন যাতে নয়াদিল্লিতে বালুচিস্তানের অ্যাম্বাসি খোলার একটা অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনাইটেড নেশনসের কাছে তিনি আবেদন জানিয়েছেন যাতে পাকিস্তানের এই রিজিয়নে, এই জায়গাটায় পিস কিপিং ফোর্সকে পাঠানো হয় এবং তারা পাক আর্মিকে সেখান থেকে যেন হটিয়ে দেয়। তার মানে বুঝতেই পারছেন পাকিস্তান কীরকমভাবে গৃহযুদ্ধে জেরবার হয়ে রয়েছে। 13ই মে মঙ্গলবার বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ পাকিস্তানকে নিশানা করে একটি বিবৃতি প্রকাশ করেন। আর তাতে তিনি জানান বালোচ লিবারেশন আর্মির মুক্তিযোদ্ধারা ওরনাচ, পানিগুর, কালাত, নস্কি এবং সিবিতে 7টি আলাদা জায়গায় অভিযান চালিয়েছে, যার মধ্যে রয়েছে প্রধান জাতীয় সড়ক অবরোধ, আইইডি এবং দখলদার বাহিনীর উপর হামলা। এই সময় চেক পোস্টগুলি দখল করা হয়। এই অভিযানগুলো বালোচ লিবারেশন আর্মির অপারেশন হেরোফ 2.0 সামরিক অনুশীলনের অধীনে যৌথ আক্রমণের অংশ ছিল। ওই সময় 58টি জায়গায় মোট 78টি অভিযান চালানো হয়েছিল। শনিবার রাতে বালোচ লিবারেশন আর্মির মুক্তিযোদ্ধারা খুজদার এলাকার ওরনাচ ক্রসে 2 ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক দখল করে রাখেন। অবরোধ চলাকালীন বালোচ জাতীয় সম্পদ লুটপাটে জড়িত 2টি গাড়িকে টার্গেট করা হয়। এরপর লেভিস ফোর্সের একটি পোস্টও দখল করে এবং আগুন ধরিয়ে দেয়। আর এই অশান্তির মাঝেই এবার গিলগিট বাল্টিস্তানে মাইনিং ইস্যুতে শুরু হয়ে গেল অশান্তি। চীনকে তো এর আগে অলরেডি এই কাশ্মীরের কিছু অংশ দান করে দিয়েছে পাকিস্তান, মানে একদম দেদার বিলিয়ে দিয়েছে পাকিস্তান। এরপরেও নির্লজ্জের মতো পাকিস্তানের আওতায় যে কাশ্মীর রয়েছে, পাক অকুপায়েড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের যে জায়গাটি রয়েছে এই গিলগিট বাল্টিস্তান, সেখানে মাইনিং করার জন্য চীনকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে। খুব স্বাভাবিক, যদি এখানে চীন সুযোগ পেয়ে যায় তাহলে ওই অঞ্চলে, ওই রিজিয়নে চীনের প্রভাব বাড়বে, বাড়বাড়ন্ত বাড়বে, যেটা ভারতের জন্য যে খুব একটা সুখের হবে এরকম কিন্তু একেবারেই নয়। এবং সেই কারণেই গিলগিট বাল্টিস্তানের মানুষ তারা কিন্তু প্রোটেস্ট করা শুরু করেছেন। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তারও করা শুরু হয়েছে। অন্যদিকে এই বালুচিস্তান নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছুর খবর পাওয়া যাচ্ছে এই বালুচিস্তান থেকে। কি খবর পাওয়া যাচ্ছে? পাক সেনাবাহিনীর ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।